আমাদের সমাজে কিছু শিক্ষিত ভদ্রলোক আছে যারা তাদের পরিবারের কাছে স্ত্রীকে সবসময় ভিলেন বানিয়ে রাখে। চা খেতে খেতে সকালবেলা কেন জানি না এই কথাগুলো মনে পড়ছে। ভোর রাতে বৃষ্টি হয়েছে প্রচুর, দরজা জানালা সবই খোলা ছিল, তো একটু ঘুম ঘুমও পাচ্ছিল। ভাবলাম কড়া লিকারের একটা চা বানিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাবো। আর এদিকে গতকালকে মাংস রান্না ছিল, ভাবলাম চালের রুটি বানাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। জিনাত স্বগত ব্লগ থেকে আমি আপনাদের জিনাত আপু। তো কী অবস্থা সবার? বগুড়াতে তো বৃষ্টি হলো ভোর রাতে, তো আপনাদের জেলার কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। চালের রুটি দিয়ে কোরবানির মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এটা সবাই পছন্দ করে। আর আমি এই মাংসটা রান্না করেছি আমাদের সিরাজগঞ্জের স্টাইলে, ভাজনা বাটা দিয়ে। তো কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। সকাল সকালেই ছোটো মেয়ে খেয়ে তার টিউশনে চলে যাবে, আপনাদের ভাইয়া চলে যাবে অফিসে। বড় মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম সকাল সকালে নাস্তাটা রেডি করে রেখে দিই। এদিকে কয়েকটা আম আছে, সেই আমগুলো আমি ফাঁকে ফাঁকে কেটে নিয়েছি। তো ছোটো মেয়ে যেহেতু আগে বের হয়ে যাবে, সেজন্য ওর নাস্তাটাই আগে রেডি করে দিচ্ছি। কয়েকটা রুটি গরম করে সেকে দিলাম, আর বাকিগুলো আছে সেগুলো আমরা খাওয়ার সময় গরম করে নিব। ঠান্ডা খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। আমি যেখানেই যাই না কেন বা আমার বাসায় যেই আসুক না কেন, আমি সব সময় তাদেরকে একদম গরম গরম খাবার সার্ভ করতে পছন্দ করি, নিজে খেতেও সেটা পছন্দ করি। আর এই যে টেবিল ম্যাটটা দেখলেন, এটা কিন্তু আমি বানিয়েছি, জানি না কেমন হয়েছে। তো আমগুলো এতই মিষ্টি ছিল, আমগুলো ছিল ন্যাংরা আম। আর এই ন্যাংরা আম গতবার তো খাইতেই পারি নাই, এবারও আম খেতে পারতেছি না, মানে খুব একটা কেনা হচ্ছে না এই জন্য। তো সকালবেলায় কয়েকটা আম কেটে নিলাম, আর এই তো আমার ছোটো মেয়ে খেতে বসে গেছে অলরেডি। আর সাথে সাথে আমি আর আপনাদের ভাইয়াও একটা করে রুটি গরম গরম মাংস আর ঝোল দিয়ে খেয়ে নিলাম। বেশ ভালোই লাগছে খেতে, গরম গরম তো আসলে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে ওরা চলে যাওয়ার পর একটু বারান্দায় আসলাম। বারান্দায় এসে দেখি তো রাতে বৃষ্টি হয়েছে, মানে ভোর রাতে কিন্তু বৃষ্টিটা হয়েছে। তো কাপড় চোপড় তো তখনই তুলে নিয়েছিলাম শুকনোগুলো, আর এই যে ন্যাকড়াগুলো এখানে রেখে দিয়েছিলাম। তো বারান্দা ভিজে একাকার অবস্থা। এখন সকালবেলা এগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব, ন্যাকড়াগুলো তুলে গ্রিলের সাথে রেখে দিলাম। তো কথা আমি যে শুরুতেই বললাম, কিছু কিছু শিক্ষিত ভদ্রলোক আছে, তারা তাদের স্ত্রীকে তাদের পরিবারের কাছে সবসময় ভিলেন বানিয়ে রাখে। মানে তারা বউকে ঘরের ভিতর এতটাই ভালোবাসে আর এত সুন্দর সুন্দর কথা বলে, সেটা তার পরিবারের কাছে এই কথাগুলো বা স্ত্রীকে যে সে প্রায়োরিটি দেয়, এই কথাগুলো বলার সাহস তার হয় না। তো এটা আমার মনে হয় এক ধরনের কি কাপুরুষই বলবো। ঘরের ভিতরে যদি কেউ তার স্ত্রীকে জুতা মারে, আবার কেউ যদি তার স্ত্রীকে একদম পা থেকে মাথা পর্যন্ত চেটে শেষ করে দেয়, সেটা কিন্তু বাইরের কেউ আর জানে না। একজন শিক্ষিত ভদ্রলোক যদি তার স্ত্রীকে ভালোবাসে, তাহলে সে ঘরের ভিতরেও যে ব্যবহারটা করবে আর বাইরেও সেই ব্যবহারটা করবে। মানে বাইরে বলতে তার ফ্যামিলির লোকজনদের কাছে তার স্ত্রীকে সে কখনোই ছোট করবে না। তার স্ত্রীর যদি কোনো ভুলও হয়, সেটা বাসায় অন্যর আড়ালে তাকে শাসন করবে এবং তাকে সুন্দর করে বুঝিয়ে দিবে। তো এই আমাদের সমাজের কিছু শিক্ষিত ভদ্রলোকের আচরণ। এটা আসলে কার পরিবারের সাথে কতটা মিল আছে আমি জানি না, কাউকে কিন্তু মেনশন করেও বলছি না। এরকম অনেক ঘটনাই কিন্তু অহরহ ঘটছে শহরে বা গ্রামে। একটা মেয়ে তার পরিবার থেকে তার স্বামীর পরিবারের সাথে এসে যোগ হলো, পুরো দায়িত্বটা স্বামীর উপরে থাকে। আর সেই স্বামীর দায়িত্ব তার সম্মান রক্ষা করা তার পরিবারের সবার কাছে। তো যাই হোক, গতকালকে যে রান্নাগুলো করেছিলাম, হঠাৎ করেই মনে হলো মেয়েদেরকে একটু পোলাও মাংস রান্না করে খাওয়াই। তো সেই জন্য সাদা ঝরঝরে পোলাও রান্না করেছি। আর গরুর মাংস তো অবশ্যই থাকবে। দুটো মুরগি এনে দিয়েছিল আপনাদের ভাইয়া, সেই দুটো মুরগিকে রোস্টের মতো করে রান্না করলাম, কিন্তু পিসগুলো ছোট ছোটই করেছি, শুধু রোস্টের আকারে বড় করে কাটা হয়নি। তো যাই হোক, যেহেতু দুইটা মুরগি যেন 2 দিন খেতে পারি, সেইভাবেই রান্না করেছি। আর ছোট্ট ছোট্ট ভিডিও করে রেখে দিয়েছি, পুরো রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই। তো গরুর মাংস রান্না হয়ে গেছে, সাদা পোলাও রান্না করা হয়ে গেছে। আর এই তো টিকাটা আমার মোটামুটি ফ্রিজে থাকে, সেটা বের করে রান্না করে নিয়েছি, ভেজে নিয়েছি। আর মুরগির মাংসটাও হয়ে গেছে, সালাদ, কাঁচামরিচ। তো আমাদের 3 মামের খেতে বসতে বসতে প্রায় 4টা বেজে গেছে। 3জনেরই পেট থেকে কিন্তু ক্ষুধা উধাও হয়ে গেছে, কারণ সঠিক সময়ে না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। সাদা পোলাও নিয়ে নিলাম, আর এই যে টিকা,
কাঁচামরিচ, লেবু, শসা এগুলো দিয়েই কিন্তু এক প্লেট খাওয়া হয়ে যায়। আর কেন জানি না পোলাওয়ের সাথে, টিকার সাথে আর এই তো কাঁচামরিচ না হলে আমাদের একদমই চলে না। পোলাওয়ের সাথে কাঁচামরিচটা কামড় দিয়ে দিয়ে খেতে না বেশ ভালো লাগে। কথায় আছে না, মাও গুনে ছাও। আমি যেগুলো যেগুলো পছন্দ করি আমার 2 মেয়েও সেরকমই সব কিছু পছন্দ করে। মাঝে মাঝে এটা নিয়ে আমাকে কথাও শুনতে হয় তার বাবার কাছ থেকে যে মা যেটা পছন্দ করে মেয়েরাও সেম জিনিসটাই পছন্দ করে। তো যাই হোক, এই যে টেবিলে সব খাবারগুলো গুছিয়ে নিয়ে একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই ভিডিওতে যারা আমার নতুন নতুন ভাই বোনেরা আছেন, যারা আমাকে এখনও সাপোর্ট করেননি, ভালোবাসা দেননি, তারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।